বনো বিবিকে প্রণাম করে আমরা আমাদের ব্লগটা শুরু করছি। দেখো, সবাইকে ভালো রেখো মা, সুস্থ রেখো। চলো এইবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। সারাদিন ঘোরার পর আমাদের সন্ধ্যে নামার একটু আগে দেখো দুধারে প্রচুর দোকান, তোমরা দেখে শুনে জিনিস কিনতে পারো। বাট আমরা কিছু কিনিনি, কেন প্রচুর দাম বলছিল। খেয়েছি অনেক কিছু, বাট কিনিনি। দেখো বাঘ তৈরি হচ্ছে, অনেক পালসের দোকান আছে, অনেক কিছু দোকান আছে, তোমরা দেখে শুনে দাম দর করে কিনতে পারো। তো এবারে হোটেলের দিকে আমরা ঢুকবো, রুম ফুম নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে ঝুমুর নাচে বসবো। অনেক রাত অবধি ঝুমুর নাচ হয়েছে, মানে ওই 10টা মানে অনেক রাত ওখানে। চলো, এই দেখতে পাচ্ছ দুদিকে অনেক দোকান, অনেক। যত দূর যাবে তত দূরেই দোকান আছে, পুরো মেলার মতো লাগছিল। এই সব আমাদেরই লোক যাচ্ছে। আমরা 45 জন গেছিলাম। দেখতে পাচ্ছ বাঘ, বাট আমরা সুন্দরবন গিয়ে বাঘ দেখিনি, এখানে অনেক দোকানে বাঘ দেখেছি। দেখছো, এই দেখো বসে আছে। এবার হোটেলে ঢুকছি আমরা। দেখো, এটা হোটেলটা ছিল আমাদের 3তলা হোটেল ছিল, বাট আমরা নিচেই ছিলাম, আমরা উপরে উঠিনি। আমরা ডবল বেডের রুম নিয়েছিলাম, কেন আমরা 4 জন ছিলাম, তাই ডবল বেডের রুম নিয়েছিলাম। আর এখানে নামটাম এন্ট্রি করবে, করে চাবিটা আমার হাতে দেবে, তারপর তোমাদের রুমটা দেখাচ্ছি আমি। এই দেখো নাম এন্ট্রি করছে, করার পর চাবিটা দিয়ে দিল আমার হাতে। তো চলো রুমটা দেখাই তোমাদের। এই দেখো, এটা আমাদের রুম নাম্বার ছিল C17। আর চলো ভেতরে। দেখো ডবল বেডের বেড, যেহেতু বলেছিলাম আমরা 4 জন। দেখো পাখা, কোনো দরকার পড়েনি পাখার, কেন বিশাল ঠান্ডা ছিল ওখানে। খুব ক্লান্ত ছিলাম আমরা। বাড়ি থেকে 4:30টায় বেরিয়েছিলাম ভোরবেলা। এটা 17 তারিখেরই ব্লগ। আর এই দেখো বাথরুমটা কত সুন্দর, বাথরুম অনেক বড়। এবার সন্ধেবেলা দিয়েছে চিকেন পকোড়া আর সাথে চা। তো আমি দুধ চা খাইনি, আমি রচাই খেয়েছি। ওরও একটা চ্যানেল আছে, তো ওই জন্য ও ব্লগ করছিল। আর এই যে গান হচ্ছিল, এরপরে ঝুমুর নাচ হয়েছে। তো ঝুমুর নাচ খুব সুন্দর নেচেছে, যারা নেচেছে খুব সুন্দর নেচেছে। আমাদের 2 রাতেই আয়োজন করেছিল। চলো ঝুমুর নাচ দেখাই। দেখতে পাচ্ছ ঝুমুর নাচ 2 রাতেই ওরা আয়োজন করেছিল হোটেল থেকে। লাস্ট রাতে তো অনেক রাত অবধি হয়েছিল, 11টা অবধি। যথারীতি এরপরে যাবো ডিনারে। ডিনারে বিশেষ আকর্ষণ ছিল, জল চলে আসছে, খিদেও পেয়ে যাচ্ছে আমার। যথারীতি চলো তোমরাও দেখে নাও। চলো, এই দেখো আমি ঢুকছি ডিনার খেতে। যথারীতি অনেকেই অনেক আগে বসে পড়েছে, এ দেখছো সব বসে গেছে। এই পাশের টেবিলটা ফাঁকা আছে, চলো এখানটায় বসি। এই বসে গেছি, যথারীতি পাতা দিয়ে দিল।
গরম গরম ভাতও দিয়ে দিল, দেখতে পাচ্ছ। এরপরে আলু ভাজা আর ডাল দিয়েছিল। এই যে আমাকে ভাত দিয়ে দিল, আলু ভাজা যেটা বললাম, আর এই দেখো ডাল। এরপরে স্যালাড দিয়েছিল নর্মালি। এই দেখো বিশেষ আকর্ষণ মাটন। কে কে ভালোবাসো কমেন্টে জানিও। মিষ্টি টাটা।